পড়বে। আর চোখে পড়ো তো, চোখে পড়ো মামা, চোখে। আরে তো ওকে ছেড়ে দাও না, তুমি ওকে ছেড়ে দাও। করো, চোখে পাওয়ার লেগে যাবে ওর। 2 বছরের বাচ্চার ঠিক হবে না। সে তো মাকেও ঝাড় দিয়েছি। কেন কেন পড়বে ওটা? 2 বছরের বাচ্চার চোখে পাওয়ার। ও ভিডিও করতে দেখো। হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি হচ্ছি সঙ্গীতা, শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। আজকে সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা আমার লাস্ট যে ব্লগটা দেখেছো, দেখলেই যে আমার কদিন আগেই বার্থডে গেছিলো, 8ই জানুয়ারি আমার বার্থডে ছিল। এবং ছোট করে একটুখানি আর কি জাস্ট একটু সেলিব্রেট করা হয়েছে, কারণ ও বাড়িতে ছিল না, অফিস ছিল। আর আমার জন্মদিনটা এবারে বুধবারে পড়েছে, জানি সামনের বছরে হয়তো বৃহস্পতিবার পড়বে, তারপরে হয়তো শনিবারে পড়বে, এরকম। কারণ লিপিয়ার থাকে 4 বছর অন্তর অন্তর 2 দিন বা 1 দিন পিছিয়ে যায়, তো এরকমই। তো বুধবার পড়াতে হয়েছে কি, ওর অফিস ছিল। আর যথারীতি যেমন নর্মাল দিন যায় এরকমই সাধারণ একটা দিন গেছে। আমরা কোথাও বেরোয়নি, আর কেউ বাড়িতে আসেওনি, কারণ আমার বাড়ির লোকেরাও কেউ আসতে পারেনি। আমার দাদার অফিস ছিল, পিকুর স্কুল ছিল, কে কীভাবে আসবে আর কি। আর এই যে স্কুল টুল শুরু হয়ে গেল, এই তো শুরু হয়ে গেল একটা যুদ্ধক্ষেত্র আর কি, এই তো চলবে অনেক দিনের একটা ব্যাপার। তো তাই বাড়ির থেকেও কেউ আসেনি। তো আজকে হচ্ছে শনিবার, আজকে কিছু করবো, রান্নাবান্নার একটু জোগাড়জান্তি করে রাখবো, কারণ কালকে বাড়ির সবাই আসবেন, বাপের বাড়ির সবাই আসবে, মা বাবা দাদা বৌদি এই আর পিকু। তো তাই কালকে একটু খাওয়া দাওয়া হবে, বাড়ির সবাই মিলে একটু আনন্দ হবে, তার জন্য একটু জোগাড়জান্তি করে রাখবো। যদিও আমাদের বাড়িতে রান্নার দিদি আছে, তার সত্ত্বেও আমি একটু এগিয়ে রাখবো, তাতে কি হবে, ওরও একটু সুবিধা হবে। আর একা হাতে আমার পক্ষে সবটা কভার করা সম্ভব না, ছোট বাচ্চা আছে। আর সত্যি কথা বলতে, আগে তো রান্নার দিদি ছিল না, তখন আমরাই রান্না করতাম, বাড়িতে কেউ আসতো বা যাই হতো, টুকটাক যা অনুষ্ঠান হতো, বড় অনুষ্ঠান বাদে, মানে যেরকম আমার সাথে যেরকম কোনো রকম হাতে রান্না করা হয়নি, বাইরে থেকে লোক এসেছিল। তো বাড়িতে টুকিটাকি অনুষ্ঠানে আমরাই রান্না করতাম, আমি কিছুটা করতাম, মা কিছুটা করতো, এইভাবে মিলে ঝুলে আমরা ভাগ করে নিতাম। কিন্তু এখন মা যেহেতু পুরো অসুস্থ, কিছুই করে উঠতে পারে না, করতে পারে না, মানে খুবই হাতে পায়ে একটু ব্যথা, এবং করতে পারছে না, যার জন্য এবার আমার বাচ্চা, আমাকেও তো বাচ্চাকে টাইম দিতে হয়, ওকে খাওয়ানো, টাইমে ঘুম পাড়ানো, যার জন্য আমিও রান্না করে উঠতে পারি না। করলে হয়তো ওই 2টো 1টা হলো, তারপরে বাকিটা এইভাবে তার হয় না। তার জন্য রান্নার দিদি রাখা হয়েছে, এবং যাতে কিনা টাইমে খাবারটা আর কি আমরা খেতে পারি। যেমন মায়ের একটা টাইম হয়েছে, একটা টাইমে খেতে হবে, আমারও বাচ্চা আছে, ওকেও তো টাইমে খাওয়াতে হবে, ওর খাবারটা রেডি করতে হবে। তো সব দিকে সামলানো মানে সমস্যা। এবং ও অফিসে যায়, অনেক সময় ও খেয়ে যায়, এবং তাড়াহুড়ো করে, যদিও অর্ধেক দিনও মানে খেয়ে যায় না, তবুও ছুটির দিনকে একটু রান্না বান্না ভালো কিছু হলে একটু জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে একটা রান্নার দিদি রাখা হবে। এবং এখন আমরা বুঝতে পারি যে একটা রান্নার দিদি রাখাতে আমাদের কতটা সুবিধা হয়েছে। সত্যি কথা বলতে খুবই সুবিধা হয়েছে, আপদে বিপদে সবসময় মানে খুব আর কি আমাদের খুব হেল্প হয়। যেমন হচ্ছে এরকম, যেরকম টুকিটাকি লোকজনকে ডাকলে, এবং ওকেও আমরা একা হাতে ছেড়ে দিই না, কারণ যখন বাড়িতে লোকজন আসে তখন আমরাই একটু হাতে হাতে করে দিই, আমরা মানে আমি আর বাবা একটু হাতে হাতে করে দিই। বাবা আমাকে একটু হেল্প করলো, টুকিটাকি একটু এনে দেওয়া, কোথায় কি আছে একটু দেখিয়ে দেওয়া, তারপরে আমি কেটে কুটে বেছে টুচে সব কিছু রেডি করে রাখি। তো তাই ভাবছি কালকে বিরিয়ানি হবে, বিরিয়ানি মাটন কষা না, বিরিয়ানি চিকেন কষা, আর কিছু একটা ফ্রাই হবে, আর ওই স্যালাড হবে এই। তো ভাবছি যে বিরিয়ানির যে মাংসটা আছে, আর চিকেন কষা যেটা হবে বা চিকেন চাপ যেটা হবে, সেটাকেও আমি ম্যারিনেট করে রেখে দেবো, ধুয়ে টুয়ে। বাবা একটু ধুয়ে দেবে, ভালো করে বেছে একটু ভালো করে বললো ধুয়ে দেবে, তো আমি ভালো করে ওটাকে ম্যারিনেট করে নেবো। মশলা টশলা যা বাটা থাকবে আমি টুকটাক করে রেখে দিলে কি হবে, তাহলে কালকে আর ওকে কাটা ঝোটা মানে বাটাবুটি করতে হবে না, সব কিছু ও শুধু রান্না করলেই হয়ে যাবে। আর বিরিয়ানির যে প্রসেসটা রয়েছে, মানে বিরিয়ানির ওই ভাতটা আর কি মানে লেয়ারে লেয়ারে দেওয়া, মাংস দেওয়া, বিরিয়ানির মশলা টশলা দেওয়া, সেগুলো আমি করে নেবো কালকে সকালে। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে সকালে জল খাবারটাও আমি এগিয়ে রাখবো, যাতে কিনা রান্নার দিদির বিশেষ চাপ না হয়, মানে অনেকগুলো রান্না আছে তো, তার জন্য। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কালকে একটা স্যান্ডউইচ করব, ওটা ওর ইচ্ছে, মানে
পরীর বাবার খুব ইচ্ছে ওই স্যান্ডউইচটা, অনেক দিন আমি করিনি, অনেক দিন আর কি বিরিয়ানিও করিনি, আমার একটু একটু ভয়ও লাগছে কেমন হবে বিরিয়ানি, অনেক দিন করিনি, সেই মনে হয় 2021-এ লাস্ট করেছিলাম, এখন হচ্ছে 2025, বুঝতেই পারছো। তো দেখা যাক কি হয়। আর স্যান্ডউইচ একটা করতাম আগে আমি মেয়োনেজ দিয়ে, ওই সেদ্ধ ডিম আর আলু দিয়ে, সেটাও এখন আর করা হয় না। তো দেখি, চলো দেখা যাক কত দূর কী করতে পারি, একটু এগিয়ে রাখবো আজকে, তাহলে কালকে সকালবেলা জাস্ট কী হবে, ওই স্যান্ডউইচ মেকারে দিলেই ঝটাপট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, আমি একটু একটু করে কাজগুলো এগিয়ে রাখি, তোমাদের সঙ্গে নিয়ে জিনিসটা হবে। এই যে আমি এখানে স্যান্ডউইচের জন্য যে আর কি মাঝখানে যে পুরটা দেওয়া হয়, তো সেইটা আমি কি করছি একটু রেডি করে নেব, বললামই যে রাত্রেবেলাতেই মানে আজকে সন্ধ্যেতেই যা করার করে নেব। তো ওকে আমি বলেছিলাম, ও বাজারে গেছিলো, চিকেন মাটন সব কিছু নিয়ে এসেছি, বিরিয়ানির চাল টাল, তো আমি বললাম যে একটু চিজ নিয়ে আসতে, মোজারেলা চিজ নিয়ে আসতে। তো এখানে আমি সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা ডিম ভালো করে গ্রেট করেছি, ম্যাশ করিনি, গ্রেট করেছি। আর তারপরে এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, এটা পিঙ্ক সল্ট, তোমরা নর্মাল নুনও দিতে পারো। তো এখানে পিঙ্ক সল্ট দিলাম, আর এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তার সঙ্গে একটুখানি আমি টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি এখানে টমেটো সস বা কেচাপ যেটা বলতে পারো। আর এখানে আমি দিচ্ছি মেয়োনিজটা একটু বেশি করে দিতে হবে, তাহলেই গিয়ে ব্যাপারটা একটু আঁট হবে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এছাড়াও তোমরা যদি মনে করো এখানে কিছু ভেজিটেবল অ্যাড করবে, তোমরা করতেই পারো, যেরকম গাজর, তারপরে হচ্ছে কুচি করা হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা, এগুলো টুকিটাকি দেওয়া যেতেই পারে, বাট আমি এসব কিছু করলাম না, কারণ আমার আবার ওইগুলো ভালো লাগে না মুখে পড়লে। এখানে হ্যাঁ, চিকেনটা দিলে খুবই ভালো হতো, চিকেন বয়েল করা চিকেন যদি দেওয়া যেত ভীষণ ভালো লাগতো, দুর্দান্ত টেস্টটা 4 গুণ বেড়ে যেত। এবারে এখানে মাটন চিকেনটা ও নিয়ে এসেছে বাজার থেকে, আমি এখানে একটা চিকেন সরিয়ে রাখলাম মামামের জন্য, মানে পরীর জন্য। আর বাবা আমাকে একটু ভালো করে চিকেন মাটনটা ধুয়ে দিয়েছে, আর আমি ভালো করে মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে দিয়েছি, চিকেন মাটন দুটোই আলাদা আলাদা করে। চিকেনটা যাবে বিরিয়ানিতে। এরপর হাতের কাজ সেরে রাতের ডিনারের পর্বটা শেষ করলাম, সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে ছানাকে ঘুম পাড়িয়ে দিয়ে একেবারে পরের দিন সকালে চলে এলাম। যদিও পরের দিন সকালেও অনেকটা লেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি, অনেকগুলো সকাল থেকে কাজ হয়েছে যেগুলো একটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে রান্নার দিদি অনেকটা আমাকে পুরোটাই করে দিয়ে গেছে, মানে চিকেন কষা করে দিয়েছে, মাটন কষা করে দিয়েছে, তারপরে দিকে আলু সেদ্ধ করে দিয়েছে, ভাত সেদ্ধ করে দিয়েছে। এবার পুরো বিরিয়ানিটাকে আর কি লেয়ারে লেয়ারে আর কি সাজিয়ে নিতে হবে, ব্যাস আর কিছুই করতে হবে না। তো সকাল থেকে ঘুম থেকে উঠে ছানাকে ঘুম থেকে তুলে ওকে জলখাবার খাইয়ে স্নান করিয়ে তারপরে একেবারে আমি চলে এলাম এই রান্নার দিকটাতে, কারণ দিদিও অনেক কিছু রান্না টান্না করেছে, যে এত কিছু করলো, ও তোপসে ফ্রাই করেছে, চাটনি করেছে, স্যালাড হয়েছে, তো এত কিছু হয়েছে, কিছুই আমি শেয়ার করা হয়নি, কারণ ওই হয়ে ওঠেনি আর কি। যাই হোক, তো এখানে আমি বিরিয়ানিটা পুরোটা আর কি সাজিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি জাস্ট দমে বসাবো, হয়ে যাবে সব কিছু একদম অল ডান। আমি একেবারে স্নান করে তোমাদের সাথে দেখা করছি। এই যে স্নান করে আমি একদম রেডি হয়ে গেছি, জাস্ট এবার ওরা আসবে আর দুপুরের খাওয়ার অপেক্ষা, সবাইকে খেতে দেবো, জমিয়ে আড্ডা হবে। আর এই তো দেখো দেখতে দেখতে 1:30টাও বেজে গেছে। আজকে আর কোনো রকম জামা কাপড় কাচাকুচি করিনি, কোনো রকম এক্সট্রা কাজ আজকে করিনি, একটু ফাঁকাই রেখেছি। ওয়েদারটাও খুব ভালো, ঠান্ডা ওই মোটামুটি, বিশেষ ঠান্ডাও নেই। আমরা তো কখন থেকে ভাবছি ওটা কি গিফট দেখে আমি দেখিনি। তো চলো, আমি দমে বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা, প্রায় 1/2 ঘন্টা 45 মিনিট মতন দমে ছিল। এখন এবার সবাইকে বেড়ে খেতে দেবো। আর অনেকটাই লেট করে ফেলেছে মায়েরা আসতে, আমি অনেক আগেই বলেছিলাম যে একটু এসো, অনেক গল্প হবে, আর দুটো ছানা খেলবে, একটু সময় পাবে। যাই হোক, আস্তে আস্তে 2:30 বাজিয়ে দিয়েছে, এতটুকু আর সময় নষ্ট না করে দুপুরের খেতে সবাইকে দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি পরীকে আগেই খাইয়ে দিয়েছি, মায়েরা আস্তে আস্তেই আমি পরীকে আগেই খাইয়ে দিয়েছি, যার জন্য ওইদিকে আর কোনো চাপ নেই। এবারে বাকি সবাইকে আমি আস্তে আস্তে খেতে দেবো। এই ব্যাচে মোটামুটি সবার হয়ে গেলে তারপরের ব্যাচে আমি বসে পড়বো।
তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর অনেক দিন পর বিরিয়ানি করলাম বাড়িতে, তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর আমার যতদূর মনে হয় আমি অনেক দিন পর বিরিয়ানি করছি। তাছাড়া এই যে যা যা রান্না হয়েছে, মাটন হোক চিকেন হোক বিরিয়ানির যাবতীয় সমস্ত কিছু মশলা টশলা নুন টুন আগে থাকতেই আমি দিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে গতকাল রাতে। ওটা শুধু দিদি রান্না করেছে, আর সকালবেলায় রান্নার পর ওই বিরিয়ানিটা আমি স্তরে স্তরে সাজিয়েছি যথারীতি, মানে নুন টুন মশলা টশলা সবটাই আমার হাতে পড়েছে, যার জন্য আমার নিজের পার্সোনালি মনে হচ্ছে যে বিরিয়ানিতে একটু হয়তো মশলা বেশি পড়ে গেছে। আর মাটনের যে ঝোলটা আমি ভাতে ছড়িয়ে দিয়েছিলাম, যার জন্য একটু লাল হয়ে গেছে ভাতের কালারটা, এটাই। আমি সব কথাই দিই, না না বুঝতে পেরেছে, নিজে নিজের ছবি তুলে এডিট করে, এই ব্যাপারটা এখনো আসেনি মাথায়, বলে এটাও করতে শুরু করে। থেকে থেকে ওর শুরু হয়ে যায়, হ্যালো গাইস, যেদিনকে পিৎজা বানাচ্ছি, হ্যালো গাইস আমি আজকে পিৎজা খাবো, বাড়িতে মাম্মি পিৎজা বানাচ্ছে। ও মানে দেখে তো আমাকে, বল তুই বলে দে তো, আমার ভিডিওতে একটু বলে দে, হ্যালো গাইজ, ভালো করে বল, হ্যালো গাইজ। তুই ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছিস। যদি তুমি ওকে একটা কিছু করতে বলো, তখনই গিয়ে ও যেন বল। হ্যাঁ, কোথায় দাঁড়িয়ে আছিস? এখানে কোথায়? ও বল, পরীর বাড়িতে, পিসির বাড়িতে বল, বল পিসির বাড়িতে এসছি। বলতে পারে না কিছু, না বলে বলে দিতে। হ্যাঁ সেলাই না, ওটা ইয়ে করছে, মাকে থেকে থেকে বলে সেলাই মা, খালি সেলাই বুনছে সে এ বুনছে, কি বলে, সোয়েটার বুনছে। ওইটা আবার কার জন্য করছো? ও এটা ভালো করে দেখা, কি কি আঁকলি দেখা একটু। স্পাইডারম্যান আঁকলি, ওটাও তো তুই মনে হচ্ছে। বাহ, খুব সুন্দর হয়েছে, ছুন্নর হয়েছে, ছুন্নর। কেউ কিন্তু ছোটবেলা থেকে আঁকা ধরায়নি, এই স্কুলে গিয়ে সব হয়েছে না। এরা তো আগের থাকতেই হয়ে আছে, ক্রিয়েটিভিটি বাড়বে, বুঝতে পারছি। এইটার হি বলো গাইস। গেছি এতদিন পর দোকানটা, আর এই কোম্পানি ভালো ছেলে, ভালো ছেলে। 4 টাকা 5 টাকা দাম খাচ্ছে ললিপপ। নাও না, ও না খেতে পারলে ওর মা খেয়ে নেবে। কি ওটা আমার ভালোই লাগে। ও খেতে পারবে না, দেখ কি হয়েছে? না ওটা দেবো না, তাক তাক তাক, দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটি সব দিয়েছি, এটা দেখলাম যদি কেক দিই। হ্যাঁ কি তুই বাজা, হ্যাপি বার্থডে, তুমি যখন কেক কাটবে আমি এটা বাজাবো। মা ওখানটা বসতে পারতে, না না ছবি আসছে। হ্যাঁ হ্যাঁ, তবু তোলো না। রাগ
পারছে না। দেখেছিস? যা করবো তা করিয়ে দিয়েছে। और मेकअप দিচ্ছি। ঈদের দেয়াল ভেঙে গেছে। আচ্ছা এটা একটু খুলেই দিলাম। এনা হাত দে। পিকু ধর। কি করে বাজাচ্ছি? বল হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday to you. এবার খাই দিচ্ছি না। তুই বড় কেটেছিস? আর দাঁড়া গুঁড়ো হয়ে গেছে ওদেরকে নিয়ে কাটতে প্লেট হয়। দাও, এই প্লেটে করে দিন। প্লেটে। Golden one. ও গোলা। বলে চুরি হয়ে গেছে। টুকুকে দাও। চুরি হয়ে গেছে। এই এটা কাগজ জড়ানো আছে ওটা। কাগজটা ফেলে দিয়ে খা। কোলে আয়। হুতুম পে এই গাছটা কথা বলছিস? না শুকনোও দেওয়া যায়, কাঁচাও দেওয়া যায়। কাঁচাই দেবো। কাঁচা বলতে কি হলুদ। টাটা করছে শিখে গেছে কাজটা খোলো টাটা মাও টাটা করে দাও। কি হলো এই দেখো আজ মন ঠিক আছে আজ এ করছে না। তো চলো এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। ততক্ষণ তোমরা দেখতে থাকো আমার পুরোনো ব্লগগুলো, লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।